মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুখের ভাষা। এই মুখের ভাষা দিয়ে যেমন আপনি মানুষের মনটাকে জয় করতে পারবেন, তেমনি তার মনটাকে দুঃখে ভরিয়ে দিতে পারবেন। আর এই মুখের ভাষা দিয়ে যদি আপনি আপনার সুন্দর ব্যবহারটা একটু মানুষের মন জয় করতে পারেন, তাহলে মন্দ কি বলুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি শুরুতেই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমি জানি আমার যে সকল আপুরা আমার ব্লগগুলো দেখতে পছন্দ করেন তারা লাইক দিতে ভুলে যান না। তারপরে ওই যে হয় না অনেক সময় মাঝে মাঝে যে এই যে ব্লগ দেখছি কিন্তু লাইক দিতে ভুলে গেলাম, সেই জন্য একটু মনে করিয়ে দিলাম। আর এদিক দিয়ে শুরুতে আজ আপনাদের সাথে একটু শপিং দেখাচ্ছি, কারণ গত দুদিন আগে একটু আরএফএল বেস্ট বাইতে গিয়েছিলাম। তো যদিও একটু দরকারে গিয়েছিলাম, কিন্তু সেই জিনিসটা আমি পাইনি। তো শেষ পর্যন্ত একটা জিনিস কিনেই নিয়ে এসেছি। আর এই জায়গায় গেলে তো আমরা নারীরা সব সময় আটকে যাই। আর আরএফএল বেস্ট বাইয়ের এই সকল জিনিসগুলো দেখলে তো মাথা সব সময় নষ্ট হয়ে যায়। আমি জানি না সবার হয় কি না, কিন্তু আমার পুরোপুরি মাথা নষ্ট হয়ে যায়। ভালোভাবে মানে খেয়াল করে দেখি কোনো ইউনিক জিনিস আছে কি না, বা কোন জিনিস আমার সংসারের জন্য দরকার। তো অনেক সময় তো অনেক প্ল্যানিং করে যাই, আজ এটা কিনবো সেটা কিনবো, কিন্তু সেদিন যে কারণে গিয়েছিলাম একটা বাস্কেট কেনার জন্য, কিন্তু সে বাস্কেটটা সেখানে ছিল না। তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করে ফেলি। এই 2006-এ আরএফএল বেস্ট বাইতে যে সকল কালেকশনগুলো মানে নতুন করে এসেছে সেগুলো দেখাবো। কিন্তু আমি নতুন কোনো কালেকশন দেখিনি, তবে ওই যে 2025 সালে যা যা দেখেছি শুধু সেগুলোই ওখানে ছিল। তবে ইউনিক কোনো জিনিস আমার চোখে পড়েনি। তারপরেও যে জিনিসগুলো আমার থেকে বেশ ভালো লেগেছে সেই জিনিসগুলো একটু দেখিয়ে দিলাম আপুদের সাথে। আর অনেক আপুরা জিজ্ঞেস করে না ননস্টিক প্যানগুলো কোথা থেকে কিনে বা কোন অনলাইন পেজ থেকে কিনে। আমাদের গৃহিণীদের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে এই আরএফএল বেস্ট বাই। বলতে পারেন এই আরএফএল বেস্ট বাইতে গেলে এ টু জেড সংসারের যাবতীয় ছোট থেকে বড় সকল জিনিস আমরা পেয়ে যাই। আর আমি এখানে যে সকল জিনিসগুলো আমার রান্নাঘরের জন্য বেশ দরকার সেই জিনিসগুলো একটু ফোকাস করেছি, কারণ এই জিনিসগুলো এই সেকশানে গেলে পাওয়া যায়। আর আমি যেখানে গিয়েছি সেটা হলো চট্টগ্রামের হালিশহরের যে ব্রাঞ্চটা আছে সেখানেই গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার থেকে বেশ ইচ্ছে করছিল একটা দরকারি জিনিস নিতে, মানে একটা মেটালের একটা ঝুড়ি ছিল, যেটা আমি রিসেন্টলি একটা ব্লগার আপুর ঘরে দেখেছিলাম। তো সে বলেছে সে এটা আরএফএল বেস্ট বাইতে কিনেছে। তো যার কারণে ভাবলাম যদি এসে থাকে একটু ঘুরে আসি। আর অনেক সময় দেখা যায় একটা জিনিস কিনতে গেলে আরও অনেক জিনিস চোখে পড়ে। তবে এখানে অ্যাস্থেটিক ভাইবের এত সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল, আমার থেকে বেশ ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস। আর ইদানিং আরএফএল বেস্ট বাইতে হোম ডেকোরের বেশ কিছু জিনিস দেখা যায়, আর এই জিনিসগুলোর কারণে মানে বেশ ভালো লাগে আমার এই জিনিসগুলো দেখতে। তো সে সাথে একটু কিছু কিছু দরকারি জিনিস, কিছু কিছু ক্যান্ডেলের জিনিস আর ইউনিক জিনিসগুলো বেশ ভালো লেগেছে। তো শেষ পর্যন্ত আসলে শীতের একটা হ্যান্ড গ্লাভস একটা দরকার ছিল আমার। যে পরিমাণ শীত পড়ছে, আমার তো কি বলবো, হাত পা পুরোই ঠান্ডা থাকে সারাক্ষণ যতই সংসারের কাজ করি না কেন। তো ওই যে একটা হ্যান্ড গ্লাভস নিয়েই শেষ পর্যন্ত এসেছি, আর কোনো কিছুই কেনা হয়নি। কারণ এই জিনিসগুলো আমি এর আগেও দেখেছি। ওই যে সব সময় চেষ্টা করি কিছু ইউনিক জিনিস নেওয়ার জন্য। তবে সত্যি বলতে কি আমার থেকে এখান থেকে বেশ অনেক কিছু মানে পছন্দ হয়েছিল, কিন্তু কেন জানি মানে মন চাইছে না আর কিনতে সংসারের জন্য। আর যে জিনিসটা বেশি দরকার ছিল সেটা তো নিয়ে চলে এসেছি। তো সেদিন রাতে তো আর কোনো কিছু শেয়ার করিনি, সকাল থেকে এই ব্লগটা শেয়ার করছি। বাহিরে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন রোদের দেখা মিলছেই না। গত দুদিন আমাদের চট্টগ্রামে রোদ তো উকি মারছেই না। তবে যেদিন আমি আপনাদের সাথে মানে আজ যে ব্লগটা শেয়ার করছি, আজ সকাল থেকে দেখলাম রোদ উঠেছে। যদিও ভিডিওটা গত দুদিন আগেই করেছি, তো যার কারণে মনটা মানে বেশ খারাপ লাগছে যে সেদিন যে মানে রোদ ছাড়া ব্লগগুলো করেছি অনেকটা অন্ধকার এসেছে, যেহেতু এখন দরজা জানলা খোলার কোনো স্কোপ নেই। আর দরজা জানলা খুললেও দেখা যায় কি মানে এত বাতাস আসে। তো রোদ না থাকার কারণে দরজা জানলা কোনো কিছুই এখন ওপেন করা হয় না। তো এদিক দিয়ে বারান্দায় গিয়ে দেখলাম আমার কাছে যে স্পাইডার প্ল্যান্টটা আছে সেটা কর্নারে থাকার কারণে গত কয়েকদিন ধরে বারান্দায় যাওয়া হয়নি, আর হলুদ হয়ে গিয়েছিল। দেখে এতই খারাপ লেগেছে, তো কি করেছি এই ঠান্ডার মধ্যে হয়তো এটা সমস্যা হচ্ছে এই গাছের। তো
তো ঘরে নিয়ে এসে আমার বেডরুমের ঠিক কর্নারে এটা স্থান দিয়েছি। আর বাইরে থাকার কারণে এত ঠান্ডা লাগছিল, সকালবেলা ঘুম থেকে, সকালবেলা না অনেকটা বেলা করেই উঠেছি। এই ঠান্ডার মধ্যে ছেলেদেরকে স্কুলে পাঠানো হয়নি, যদিও ছেলেদের স্কুল খুলে গিয়েছে। তো লেট করে ওঠার কারণে নাস্তা খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল। তবে চা খাওয়া হয়নি আজ, তো ভাবলাম বারান্দায় কিছুক্ষণ সময় কাটানোর পর একটু কফি খাবো। তো যে চিন্তা সেই কাজ। আর এদিক দিয়ে একটা ফোম করে কফি খেয়ে নিচ্ছি। এই কফি ফোমারের কারণে ইদানিং কফি খেতে এত ভালো লাগে। আগে তো মানে কফি খেতে গেলে আমার যে কেকের বিটারটা আছে সেটা দিয়ে করতে হতো, আর ওটা করতেও অনেক সময় বিরক্ত লাগতো। আর যদিও এটা বড় ছিল বিটারের যেই ঘুরার যে মেশিনটা, তো ভয় লাগতো অনেক সময় এই সকল কাপে চা বানাতে। আর এই কফি ফোমারের কারণে এখন আর তেমন একটা কষ্ট হয় না। গরম গরম দুধ দিয়ে এই কফিটা বানিয়ে খেয়ে নিচ্ছি, আর মাশাল্লাহ খেতে এত ভালো লেগেছিল। শীতে একটা জিনিস দেখা যায়, গরম জিনিস খেতে হয়তো ভালো লাগে কিন্তু ওই গরম জিনিসটা বেশিক্ষণ গরম থাকে না। তো এদিক দিয়ে আমি একটু ভিডিও শ্যুট নিতে নিতে দেখি কি আমার যে কফিটা ছিল সেটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো সাথে সাথে দু চুমুক খেয়ে নিয়েছি। তো খেয়ে অনেকটা গরম যখন লেগেছে, তো আমার বেডরুমে এসে দেখলাম আপনাদের ভাইয়া আমার বিছানার মধ্যে এক কর্নারে শুয়ে আছে। ঠান্ডা এত পরিমাণ, সে বলছে শুধু একা একাই খাচ্ছ, আমার জন্য তো এক কাপ কফি নিয়ে আসতে। তো তাকে বললাম তুমি তো আমাকে বলোনি, তো কিছুই করার নেই, যখন বানিয়ে নিয়েছি নিজের জন্য তো নিজে খেয়ে নিই, খেয়ে তারপরে তাকে আবার পরবর্তীতে বানিয়ে দিব। তো এদিক দিয়ে ঘরে যে সকল লাইট আছে আমার, তারপরে এই যে স্ট্যান্ড ল্যাম্প, এগুলো সব জ্বালিয়ে দিয়েছি, যেহেতু ভিডিও করছি তো ঘরটা অনেকটা অন্ধকার ছিল। তো মোটামুটি তরতাজা হয়ে কফিটা খেয়ে এত চাঙ্গা ভাব লাগছিল, মানে অনেকটা ঠান্ডাটা কম লাগছে। ওই অফ স্ক্রিনে আপনাদের ভাইয়াকেও এক কাপ কফি দিয়ে দিলাম আমি খাওয়ার পরে। এরপর আমার ছেলের বেডরুমে চলে এসেছি। পর্দা সরিয়ে দেখলাম, রোদ তো আমি কখন যে পাবো আর কখন যে দেখবো জানি না। আর ইদানিং ওয়েদারের কারণে এত বেশি ঠান্ডা, আমার মনে হয় না আমার মানে ছোটোকালের পর, খুব একটা কথা মনে নেই, বিয়ের পর আমি এত ঠান্ডা কখনো অনুভব করেছি। রেকর্ড পরিমাণ ঠান্ডা লাগছে। তো কিছুই তো করার ছিল না, যেহেতু সংসারের কাজ আছে, আর আমরা গৃহিণীরা কিন্তু এই যে যতই ঠান্ডা পড়ুক বা গরম পড়ুক বসে থাকতে পারি না, কাজ তো করতে হয়, তাই না? তো অলসতা করে অনেকটা লেট করে যখন প্রায় জোহরের আজান দিয়ে দিচ্ছিল, আমি আমার ছেলের বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। আর গতকাল রাতে কিছু রান্না ছিল, তো দুপুরে আজ তেমন রান্না নাই, রান্নাগুলো আমি রাতেই করব। তো দুপুরে যা আছে সেগুলো দিয়ে খেয়ে নেব। তো ভাবলাম এই অবস্থায় পুরো ঘরটাকে একটু হালকা পাতলাভাবে ঝেড়ে পরিষ্কার করে নিই। গরমকালে যে কাজগুলো করতে মানে এত বিরক্ত লাগতো না, কিন্তু শীতকাল আসার পর থেকে কেন জানি কাজ করতে এত অলসতা বোধ করছি। তো এদিক দিয়ে একের পর এক সংসারের কাজ যেগুলো করছি সবগুলোই আপনাদের সাথে অল্প অল্প করে ক্লিপ নিয়ে শেয়ার করছি। তো বড় ছেলের যে টেবিলটা আছে সেটা বই খাতা বেশ আগোছালো ছিল, ভাবলাম একটু গুছিয়ে রাখি। আর দেখা যায় যতই বলি না কেন, আমার ছেলে কিন্তু আমাকে অনেক জায়গায় হেল্প করে, কিন্তু নিজের পড়ার টেবিলটা সে গুছিয়ে রাখে না। যাই পড়ে সবগুলো বইগুলো আগোছালো হয়ে থাকে, কিন্তু আমার ছেলেকে বলে, সে বলে গুছিয়ে লাভ কি, সেই জিনিসটা তো আমি আবার পড়বো, ওটা ওভাবেই থাক। তো এটা নিয়ে আমার সাথে আমার ছেলের মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়। তো এদিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে এনেছি। আর ইদানিং দেখা যাচ্ছে শীত আসার কারণে ঘরে একটু ধুলোবালি কম মানে মনে হচ্ছে আমার থেকে, ওই যে দরজা জানালা খোলা হয় না, যার কারণে ঘরটা একটু ময়লা, তেমন একটা বোঝা যায় না। তো অফিস স্ক্রিনে আমি ঘর ঝাড়ু দিয়েছি, আর সেই সাথে ঘরটাও মুভ করে ফেলেছি, সেটা হয়তো আপনাদের সাথে দেখানো হয়নি। আর আসলে এই 15 থেকে 14 মিনিটের একটা ব্লগে কতগুলো কাজ দেখানো যায় বলুন, তারপরেও চেষ্টা করি বেশ কিছু কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে। আমি কিন্তু এই ব্লগে দুটো পাউন্ড কেকও বানিয়েছিলাম, ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা হয়তো অ্যাড করতে পারছি না। এর কারণ হলো আমি যখন ভিডিওটা এডিট করতে গিয়ে মানে যাচ্ছিলাম, তখন দেখা যাচ্ছে প্রায় 20 মিনিট হয়ে যাবে যদি আমি আপনাদের সাথে ওই কেকের ভিডিওটা শেয়ার করি, তো সেজন্য ওইটা একটু স্কিপ করেছি। পরবর্তী ব্লগে যদি আমি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ ওই কেকের ভিডিওটা শেয়ার করতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে মানে
ছেলের বেডরুমটা গুছিয়ে কিচেনেও চলে এসেছি। এখন আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগে আমি যে মুরগিটা কিনেছি, মানে যে এগ বাস্কেটটা, সেটা অনেক আপুদের অনেক পছন্দ হয়েছে। অনেক আপুরা মনে করে, এটা হয়তো মনে করেছে, আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি বলে দিয়েছি এটা কিন্তু সিরামিকের নয়, এটা ছিল মানে খুব মজবুত একটা প্লাস্টিক, যেটা হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তো কিছুক্ষণ আগে দেখেছেন আমি কফি বানিয়েছিলাম। কফি ফোম দিয়ে যখনই কফি বানানো হয় দেখা যায় একটু চারিদিকে একটু ছিটে যায়। তো ভাবলাম সাথে সাথে ক্লিন করে ফেলি, না হয় পরবর্তীতে স্পট পড়ে যাবে আমার এই পছন্দের জিনিসগুলোতে। তো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর সেই সাথে এই ডিমের বাস্কেটটা, মানে এই এগ বাস্কেটটা কেনার পর থেকে এখান থেকে যদি একটা দুটো ডিম সরে যায়, সেই গত দুদিন থেকে দেখলাম আমি মানে ফ্রিজ থেকে এনে সাথে সাথে এটা ফুলফিল করে ফেলছি। এই ঝুড়িটা আমি খালি রাখতে ইচ্ছে করছে না। আর গতকাল রাতে আমি একটা কেক বানিয়েছি, যেটা মানে আজ ডেলিভারি দেওয়া লাগবে। তো যার কারণে যেই ডিমগুলো খালি ছিল, মানে যে ডিমের অংশগুলো যেগুলো খালি ছিল, সেগুলো আবার ফ্রিজ থেকে বের করে ডিমগুলো ক্লিন করে রেখেছিলাম। আর এখন সেগুলো এই যে মুরগির নিচে রেখে দিচ্ছি। এভাবে মনে হয় আমার থেকে বেশ ভালো লাগে। আর কেন জানি এটা কেনার পর থেকে মানে 1 মিনিটের জন্য এটাকে আমি না ছুঁয়ে থাকছি না, এত কিউট লাগছে এই জিনিসটা দেওয়ার পর। আর এই জিনিসটা আমি যে পেজ থেকে কিনেছি সেটা হলো বিডি কিচেন। আমি এই পেজ থেকে এর আগেও অনেক সিরামিকের জিনিস কিনেছিলাম। তো ভাইয়াদরা আমার পরিচিত হওয়ার কারণে আমার থেকে 50 টাকা কম নিয়েছিল, তবে ওনারা প্রাইস দিয়েছিল 1250 টাকা। আমি 50 টাকা ছাড়ে 1200 টাকা দিয়ে কিনেছি। আর সেই সাথে ডেলিভারি চার্জ অবশ্যই আছে এর সাথে। তো মোটামুটি জিনিসটা আমার কাউন্টার টপটা তো ছোটো, তো আমি আর বড় সাইজটা কিনি নাই, আমি স্মল সাইজটাই নিয়েছি। বড় সাইজটা 1650 টাকা ছিল। তো এদিক দিয়ে জানালা একটু খুলে দেখছি, একটু যদি বাতাস আপ ডাউন করে তো মন্দ কি। আর রান্নাঘরটা তো সারাক্ষণ মানে বন্ধ করে রাখতে পারি না, আর যেহেতু আমি রান্না করার সময় প্রচুর বাতাস আসে, চুলাও জ্বলে না, তো যার কারণে জানালা বন্ধ করেই আমার রান্নাঘরের কাজ করতে হয়। তো এই চুলাটা একটু ক্লিন করে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি অফিস কিনে, আর রান্না তো আছেই। তো রান্নাগুলো একটু গরম করে ফেলেছিলাম। তো আশপাশে একটু হালকা নোংরা হয়েছিল, সেটাও একটু মুছে ক্লিন করে নিচ্ছি। আর এত বাজে বদভ্যাস, যতই শীত পড়ুক না কেন, ওই যে মোছামুছির কাজ কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আর এই যে আমি আরএফএল বেস্ট বাইতে গিয়ে এই খুবই দরকারি একটা জিনিস কিনেছি, আর সেটা হলো হ্যান্ড গ্লাভস। এই শীতে পানি যে এত পরিমাণ ঠান্ডা, কি সকাল দুপুর সন্ধ্যা বা রাত, মানে ধোয়া ধোয়া তো কোনো অংশেই কম হচ্ছে না, যতই মানে চেষ্টা করি না কেন কাজ কম করার জন্য, পানি তো ধরতেই হয় আমাদের গৃহিণীদের। তো এই জিনিসটা কেনাতে এতই উপকার হয়েছে, আর এটা একেবারে কুনুই পর্যন্ত। আর এই হ্যান্ড গ্লাভসটা বেশ লং হওয়াতে যে কোনো জিনিস ক্লিন করতে বেশ সুবিধা। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা মানে কতটা উপকার হয়েছে আমার কেনার পর। আমি কিন্তু গতকাল রাত থেকে এটা ইউজ করেছি, তো পরদিন যখন আমি আপনাদেরকে শেয়ার করলাম, তো আবার খুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা কেনার কারণে গত রাত থেকে, মানে যখন থেকে এটা ইউজ করছি, আমার বেশ মানে ভালো লাগছে এটা ইউজ করে। আর পানির যে ঠান্ডাটা সেটাও কিন্তু খুব একটা হাতে লাগছে না। আর যাদের একটু মানে ঠান্ডার প্রবলেম আছে, যে সকল আন্টি বা আপুদের ঠান্ডার একটু সমস্যা থাকে, আমি বলবো আপনারা গিয়ে যে কোনো শপিং মলে বা আরএফএল বেস্ট বাইতে গিয়ে এই হ্যান্ড গ্লাভসগুলো যদি পেয়ে যান, অবশ্যই কিনে নেবেন। যেহেতু এবার শীতের তীব্রতা মাত্রাতিরিক্ত, কখন না কখন কমে সেটা তো আর বলা যায় না। তো ওই যে বলেছি গতকাল আমি একটা কেক বানিয়েছি, সেটা আজ ডেলিভারি দিব। তো বেশ কিছু জিনিস আমার মানে নোংরা হয়েছিল, তো সেগুলো ক্লিন করতে আর ইচ্ছা করছে না, রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সেগুলো ক্লিন করে ফেলি, অনেকক্ষণ পর্যন্ত বেসিনে রেখে দিয়েছি। আর এই যে দেখুন, গ্লাভসটা থাকার কারণে পানি তো আমার হাতে লাগছে না, আর যে কোনো জিনিস ক্লিন করতেও বেশ সুবিধা হচ্ছে। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন কি না। যদি কন্টিনিউ করে থাকেন আমার এই ব্লগটি, আর ব্লগটি যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখুন, আমার হাতটা একেবারেই ভিজে যায়নি, পুরোপুরি হাতটা এখন গরম আছে, আর ঠান্ডাটা এখন কম লাগছে।
শীতের তীব্রতার কারণে এই কাজটা করে নেওয়াতে আমার এখন অনেক উপকার হয়েছে। এই কাজটা আমার আরও আগেই করে নেওয়া উচিত ছিল। আর এই যে কেকটা এখন ডেলিভারি দিব, তো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ফুল ডিটেলসে শেয়ার করছি না, যেহেতু এখন শীতকাল, এখন মানে কোনো কাজ করতে এত বিরক্ত লাগছে। তো ওই যে দুপুরে তো খাওয়া দাওয়া করে আর কোনো কিছু শ্যুট নেওয়া হয়নি, তো খুব ইচ্ছা করছে শিমের বিচি খেতে, সেজন্য বাজারে গিয়ে নিজেই গিয়ে একটু বাজার করে আনলাম। তো রাতের বেলা রান্না করছি, তাই এখানে রান্না করছি পাঁচমিশালি মাছ, আর সেই সাথে শুটকি মাছ দিয়ে শিমের বিচি রান্না করেছি। এই প্রথম খাচ্ছি, আর তাই একটু মনোযোগ দিয়ে খাবারটা রান্না করছি। মাশাল্লাহ এত ভালো লেগেছিল। ওই যে বলতে পারেন এত রাতে শীতের মধ্যে কি আর করার, একা একা বসে এই কাজগুলো করেছি। মাছগুলো বেছে পরিষ্কার করে রান্না করেছি, আর সেই সাথে শিমের বিচিও রান্না করেছি। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।